সর্দি হয়ে যাওয়া মানেই বাচ্চাদের নাকের ভেতরটা এরকম ধরনের কিন্তু জিনিসটা একটা হয়েই থাকে। তো ১ম আমি ওই নোজ ড্রপটা দিতে, দিতেই অনেক সময় চলে যেত। তো কিছু করতাম না। তারপরে দেখতাম যখন ও কষ্ট পাচ্ছে কিছুতেই সেটা ঠিক হতে চায় না, অনেকটা সময় লাগে। তো ভাবলাম যে কিভাবে কি করা যায়? হঠাৎ করে মনে হলো যে ইয়ারবাডস যেটা আছে কানে আমরা দিই, আর সেটা দিয়ে যদি নাকটা পরিষ্কার করা যায়। তো সেই হিসেবেই একটু ট্রাই করছিলাম। তো ভাবলাম যখন কাজে লাগলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। যদি তোমাদেরও এরকমই অসুবিধে হয়ে থাকে তোমরা কিন্তু করতে পারবে। তবে হ্যাঁ, খুব সাবধানে খুব কেয়ারফুলি জিনিসটাকে করতে হবে। আর জেগে থাকা অবস্থাতে তো একদমই করা যাবে না। কারণ জেগে থাকা অবস্থাতে করতে গেলে ওদের নাকে লেগে যেতে পারে। আর ঘুমিয়ে থাকলেও যখন নাকের ভেতর ঢোকানো হচ্ছে একটু তো অস্বস্তিকর ব্যাপারটা মনে হবেই ওদের। কিন্তু তবুও ঘুমিয়ে থাকলে কি সেটা একটু ম্যানেজ করা যায়। একটু হয়তো নাড়িয়ে দিলে তখন শান্ত হয়ে গেল। তখন আবার আস্তে, আস্তে নাকের ভিতরটা ঢুকিয়ে ভালো করে দেখে একদম হালকা, হালকা করে ঘুরিয়ে, ঘুরিয়ে ওইটাকে একটু টান দিলে তখন কিন্তু বেরিয়ে আসে। তো আমি এর আগে কয়েকবারই করেছি। তো তারপরে ভাবলাম যে আবার যখন পরিষ্কার করছি তাহলে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি যদি কাজে লাগে। তো ওইজন্য এবার থেকে যখনই নাকের ভেতরটা এরকমই ময়লাটা হয়ে যায়, আমি তখনই ওকে নাকে ড্রপটা দিয়ে দিই। আর ওই তুলোটাও ড্রপের জলটা দিয়ে ভিজিয়ে এইভাবে পরিষ্কার করে নিই।